আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। এখন আছি তোমাদের গণিত বইয়ের 131 পৃষ্ঠায়। আজকের পর্বে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের 3টি দারুণ পরীক্ষা করব। প্রথমেই 2টি সমান্তরাল রেখার মাঝে আঁকা ত্রিভুজের ক্ষেত্রফল কেন সমান হয়, 2 নম্বরে উচ্চতা বাড়লে ক্ষেত্রফল কিভাবে বাড়ে এবং 3 নম্বরে ছক কাগজে কিভাবে নির্দিষ্ট ক্ষেত্রফলের ত্রিভুজ আঁকতে হয়। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকো। 1 নম্বরে দেওয়া আছে 10 সেন্টিমিটার দূরত্বে 2টি সমান্তরাল রেখার মাঝে আঁকা 3টি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় এবং তুলনা করি। সহপাঠীদের সাথে আলোচনা করি। চিত্রে আমরা দেখতে পাচ্ছি 2টি সমান্তরাল রেখা এবং 3টি ত্রিভুজ দেওয়া আছে। 2টি সমান্তরাল রেখার দূরত্ব হলো 10 সেন্টিমিটার। 3টি ত্রিভুজের ভূমি 9 সেন্টিমিটার। এখন ত্রিভুজ 3টির ক্ষেত্রফল নির্ণয় করব। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। এখন 1 নম্বর ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। হাফ গুণন ভূমি দেওয়া আছে 9 সেন্টিমিটার, উচ্চতা দেওয়া আছে 10 সেন্টিমিটার। সেন্টিমিটার আর সেন্টিমিটার গুণ করলে হয় বর্গ সেন্টিমিটার, সমান হাফ গুণন 9×90 বর্গ সেন্টিমিটার। 2 দিয়ে 90কে ভাগ করলে হয় 45, সমান 45 বর্গ সেন্টিমিটার। 2 নম্বরে দেওয়া আছে সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজের ভূমিও দেওয়া আছে 9 সেন্টিমিটার এবং উচ্চতা দেওয়া আছে 10 সেন্টিমিটার। তাহলে এর ক্ষেত্রফল হবে 45 বর্গ সেন্টিমিটার। 3 নম্বরে দেওয়া আছে স্থূলকোণী ত্রিভুজ। এই ত্রিভুজের ভূমি 9 সেন্টিমিটার, উচ্চতাও দেওয়া আছে 10 সেন্টিমিটার। তাহলে এর ক্ষেত্রফল হবে 45 বর্গ সেন্টিমিটার। আমরা এখান থেকে শিখলাম, যদি একাধিক ত্রিভুজের ভূমি এবং উচ্চতা একই থাকে তবে তাদের আকৃতি দেখতে যতই আলাদা হোক না কেন তাদের ক্ষেত্রফল সবসময় সমান হবে। এখানে দেখো 3টি ত্রিভুজের ক্ষেত্রফল হয়েছে 45 বর্গ সেন্টিমিটার। 2 নম্বর অঙ্ক, একটি ত্রিভুজ দেওয়া আছে যার ভূমি 6 সেন্টিমিটার। যদি এর উচ্চতা ক্রমান্বয়ে 1 সেন্টিমিটার থেকে 6 সেন্টিমিটার পর্যন্ত বৃদ্ধি করা হয় তবে এর ক্ষেত্রফল কিভাবে বৃদ্ধি পাবে। আমরা চিত্রে দেখি, এখানে একটি ত্রিভুজ দেওয়া আছে। এই ত্রিভুজটির ভূমি হলো 6 সেন্টিমিটার। এর উচ্চতা ক্রমান্বয়ে 1 সেন্টিমিটার করে বৃদ্ধি পাচ্ছে। 1, 2, 3, 4, 5 এবং 6 সেন্টিমিটার। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, অর্থাৎ ভূমি এবং উচ্চতার গুণফলকে 2 দিয়ে ভাগ দিতে হবে। এখন উচ্চতা যখন 1 সেন্টিমিটার তখন এর ক্ষেত্রফল হবে হাফ গুণন ভূমি হলো 6 সেন্টিমিটার, উচ্চতা হলো 1 সেন্টিমিটার। আমরা লিখব বর্গ সেন্টিমিটার, সমান 2 দিয়ে 6কে ভাগ করলে হয় 3, 3কে 3, তাহলে 3 বর্গ সেন্টিমিটার। 1 নম্বরের নিচে লিখলাম হলো 3 বর্গ সেন্টিমিটার। উচ্চতা যখন 2 সেন্টিমিটার হয় তখন ক্ষেত্রফল হবে হাফ গুণন ভূমি হলো 6, উচ্চতা হলো 2, তাহলে হবে 2 গুণন 2 সমান 6 বর্গ সেন্টিমিটার। আমরা লিখি 6 বর্গ সেন্টিমিটার। উচ্চতা যখন 3 সেন্টিমিটার হয় তখন ক্ষেত্রফল হবে হাফ গুণন 6 গুণন 3 বর্গ সেন্টিমিটার, সমান 3 × 9 বর্গ সেন্টিমিটার। 3-এর নিচে লিখি 9 বর্গ সেন্টিমিটার। উচ্চতা যখন 4 সেন্টিমিটার হয় তখন ক্ষেত্রফল হবে হাফ গুণন 6 গুণন 4 সমান 3 × 6, 3 × 12 বর্গ সেন্টিমিটার। 4-এর নিচে লিখলাম 12। উচ্চতা যখন 5 সেন্টিমিটার হবে তখন ক্ষেত্রফল হবে হাফ গুণন 6 গুণন 5 সমান 3 × 6, 3 × 5 = 15
বর্গ সেন্টিমিটার। 5-এর নিচে লিখি 15 বর্গ সেন্টিমিটার। উচ্চতা যখন 6 সেন্টিমিটার হবে তখন ক্ষেত্রফল হবে হাফ গুণন 6 গুণন 6 সমান 3 দুগুণে 6, 3 6 18 বর্গ সেন্টিমিটার। 6-এর নিচে লিখব 18 বর্গ সেন্টিমিটার। আমরা ক্ষেত্রফল নির্ণয় করলাম 3, 6, 9, 12, 15 ও 18 বর্গ সেন্টিমিটার। 1 নম্বরে দেওয়া আছে নিচের ত্রিভুজগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে 4টি অঙ্ক দেওয়া আছে, আমরা 4টি অঙ্ক সমাধান করব। প্রথমেই 1 নম্বর অঙ্কটি সমাধান করি। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। হাফ গুণন ভূমি দেওয়া আছে 5 সেন্টিমিটার, উচ্চতা দেওয়া আছে 4 সেন্টিমিটার। 2 দিয়ে 4কে কাটা যায়, 2 দুগুণে 4, 5 দুগুণে 10 সেন্টিমিটার সেন্টিমিটার গুণ করলে হয় বর্গ সেন্টিমিটার। 2 নম্বর অঙ্ক করি। ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। এখানে ভূমি দেওয়া আছে 6 সেন্টিমিটার, উচ্চতা দেওয়া আছে 8 সেন্টিমিটার। 2 দিয়ে 6কে ভাগ যায়, 3 দুগুণে 6, 3 আটা 24 বর্গ সেন্টিমিটার। 3 নম্বর অঙ্ক ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। ভূমি দেওয়া আছে 5 মিটার এবং উচ্চতা দেওয়া আছে 5 মিটার সমান 2, 5 আর 5-এ গুণ করলে হয় 5 5 25 মিটার মিটারে হয় বর্গ মিটার সমান 25কে 2 দিয়ে ভাগ দিলে 12.5 বর্গ মিটার। 4 নম্বর অঙ্ক ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে হাফ গুণন ভূমি দেওয়া আছে 2 সেন্টিমিটার এবং উচ্চতা 2.5 সেন্টিমিটার। আমরা লিখি ভূমি 2 সেন্টিমিটার, উচ্চতা 2.5 সেন্টিমিটার সমান 2 দিয়ে 2কে ভাগ করলে 1, গুণফল হবে 2.5 বর্গ সেন্টিমিটার। সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল হবে 2.5 বর্গ সেন্টিমিটার। আমরা এতক্ষণ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করলাম। 3 নম্বর অঙ্ক নিচের ছক কাগজে 6 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করি। এই ডট কাগজের মধ্যে আমাদের এমন একটি ত্রিভুজ আঁকতে হবে যার ক্ষেত্রফল হবে 6 বর্গ সেন্টিমিটার। আমরা জানি ক্ষেত্রফল সমান হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। এখানে ক্ষেত্রফল দেওয়া আছে 6 বর্গ সেন্টিমিটার। আমরা লিখি ক্ষেত্রফল সমান 6 বর্গ সেন্টিমিটার সমান হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, বা 6 দিয়ে 2কে গুণ করলে হয় 6 দুগুণে 12 সমান ভূমি গুণন উচ্চতা। সুতরাং ভূমি গুণন উচ্চতা সমান 12 বর্গ সেন্টিমিটার। এখন আমরা ডট কাগজে এমনভাবে ত্রিভুজ অঙ্কন করব যেই ত্রিভুজটির ভূমি এবং উচ্চতা গুণ করলে হয় 12 বর্গ সেন্টিমিটার। আমরা 1 নম্বরে করতে পারি ভূমি 3 এবং উচ্চতা 4, আবার ভূমি 4 উচ্চতা 3, আবার করতে পারি ভূমি 6 উচ্চতা 2 এবং ভূমি 2 উচ্চতা 6। এইভাবে আমরা ত্রিভুজটি অঙ্কন করতে পারি। এখন আমরা ছক কাগজে একটি ত্রিভুজ অঙ্কন করব যার ভূমি হবে 3 এবং উচ্চতা হবে 4। 1 2 3, 3 সেন্টিমিটার হলো ভূমি এবং উচ্চতা হবে 1 2 3 4, 4 সেন্টিমিটার উচ্চতা। এখন অঙ্কন করি 3 সেন্টিমিটার হলো ভূমি এবং 4 সেন্টিমিটার হলো উচ্চতা। ত্রিভুজটি আঁকি। এখন 6 সেন্টিমিটার ভূমি এবং 2 সেন্টিমিটার উচ্চতার একটি ত্রিভুজ অঙ্কন করি। 1 2 3 4 5 6, উচ্চতা হলো 2 1 এবং 2, তাহলে 2 সেন্টিমিটার উচ্চতা এবং 6 সেন্টিমিটার ভূমি একটি ত্রিভুজ অঙ্কন করলাম। এখন 1 নম্বর অঙ্কটি সমাধান করি। দেখো হাফ ভূমি দেওয়া আছে 3, উচ্চতা দেওয়া আছে 4 সমান 2 দিয়ে 4কে ভাগ করলে 2,
3 দুগুণে 6 বর্গ সেন্টিমিটার হলো। এখন দেখো এই 6 বর্গ সেন্টিমিটার, এটি হলো 6 বর্গ সেন্টিমিটার। এবার এই ত্রিভুজটি দেখো, হাফ গুণন ভূমি হলো 6, উচ্চতা হলো 2 সমান 2 দিয়ে 6কে ভাগ করলে 3, 3 দুগুণে 6 বর্গ সেন্টিমিটার। এখন দেখো এখানেও 6 বর্গ সেন্টিমিটার, এখানেও হলো 6 বর্গ সেন্টিমিটার। তোমরা এরকমভাবে ছক কাগজে বিভিন্ন বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করতে পারো। বন্ধুরা, আমরা এতক্ষণ 131 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আগামী ক্লাসে দেখি পারি কিনা এই অঙ্কগুলো সমাধান করব। আজ তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।